আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর প্যাটার্নটির ডিটেলস টিউটোরিয়াল শেয়ার করব। এটা দিয়ে আপনারা শাল, সোয়েটার, ব্লাউজ সব কিছুই করতে পারবেন। খুবই ইউনিক একটি প্যাটার্ন। আপনারা চাইলে মাফলার করতে পারবেন, এছাড়া কার্টেইন করতে পারবেন। সব প্রজেক্টের জন্যই এই প্যাটার্নগুলো আসলে ব্যবহার করা যায়। এই কাজটি করার জন্য আমি 3mm হুক ব্যবহার করেছি এবং এখানে 5 প্লাই কটন ইয়ার্ন বা বাটার ইয়ার্ন যে যেটাই বলেন সেই ইয়ার্ন ইউজ করেছি, দেখতেই পাচ্ছেন। এছাড়া পাফ স্টিচের যে কাজগুলো আছে সেই কাজগুলো আসলে এমনিতেই খুব ভালো লাগে। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। তো কাজটির শুরুতে আমি প্রথমে স্লিপ নট করে নিচ্ছি। আপনারা যখন প্যাটার্নটি শুরু করবেন, আপনাদের যতটুকু চেইন প্রয়োজন তার থেকে এক্সট্রা কিছু চেইন করে নিতে পারেন। তাহলে হয় কি, দেখা যায় অনেক সময় কাজটা করার পর যে আমাদের কয়েকটা চেইন কম পড়েছে, তখন আবার এটা খুলতে হয়। তো এটা যাতে খুলতে না হয় এর জন্য আপনারা বেশ কিছু চেইন করে নেবেন। তো এই যে আমি এখানে বেশ কিছু চেইন করে নিয়েছি। আপনারা শালটা যতটুকু পাশে রাখতে চান সেই অনুযায়ী চেইন করে নেবেন। তো আমি 3টি স্টিচ স্কিপ করে 4 নাম্বারের যে স্টিচ আছে সেখান থেকে পাফ স্টিচ করব। পাফ স্টিচ করার জন্য আমি 4বার ইয়ার্ন ওভার করেছি। আমি এই প্যাটার্নে যতগুলো পাফ স্টিচ করব সবগুলো পাফ স্টিচ করে নেওয়ার জন্য আমি 4বার করে ইয়ার্ন ওভার করে নিব। এরপর চেইন করব 1 2 3 চেইন করে নেওয়ার পর নেক্সট স্টিচে আমি আবারও একটি পাফ স্টিচ করে নেব। 4বার ইয়ার্ন ওভার করে আমি একটি পাফ স্টিচ করে নিচ্ছি। এরপর সবগুলো লুপের ভেতর কুশিন করাবো। আমি একদম ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করছি যাতে বিগিনার্স যারা আছেন তারাও খুব সহজে করতে পারেন। এরপর আমি আবারও 3 চেইন করে নিলাম। এরপর 2টি স্টিচ স্কিপ করে 3rd নাম্বারের যে স্টিচ আছে সেখানে আবারও পাফ স্টিচ করব। এরপর 3 চেইন করব। 1 2 3 চেইন করে নেওয়ার পর নেক্সট স্টিচে আমি আবারও একটি পাফ স্টিচ করে নিব। পাফ স্টিচ করার জন্য 4বার ইয়ার্ন ওভার করে নিব। এই যে আউটলুকটা এরকম হবে। 1 2 3 চেইন করে নিলাম। এরপরে 4 স্টিচ স্কিপ করে 5 নাম্বার যে স্টিচটা আছে 5 6 7 অর্থাৎ নেক্সট 4 স্টিচ স্কিপ করে নেক্সট 3 স্টিচ 3ডিসি টুগেদার করে নিব। যে 4 স্টিচ স্কিপ করে 5 6 7 নাম্বার স্টিচে 3ডিসি টুগেদার করে নিলাম। এরপর আমি চেইন করে নেব 1 2। এরপরে আবারও 3 স্টিচ স্কিপ করে নেক্সট 2 স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। তো আমি 2 স্টিচ স্কিপ করে 3rd এবং 4th নাম্বার স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করেছি। এরপর 1 চেইন করে নিব এবং আবারও 1 2 স্টিচ স্কিপ করে
থার্ড এবং ফোর্থ নাম্বার স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। অর্থাৎ প্রত্যেকটা স্টিচে 2টি করে ডাবল ক্রোশে করব। আমার টোটাল ডাবল ক্রোশে হবে 4টি। চেইন করব 1 2, এরপর আবারও 1 2 3, 2 স্টিচ স্কিপ করে থার্ড ফোর্থ এবং ফিফথ অর্থাৎ 2টি স্টিচ স্কিপ করে নেক্সট 3 স্টিচ 3DC টুগেদার করে নিব। 1 2 3, 3 চেইন করে নিলাম। 1 2 3 4 5, 4 স্টিচ স্কিপ করে 5 নাম্বার স্টিচে পাফ স্টিচ করব। 3 চেইন করব 1 2 3, নেক্সট স্টিচে আবারও পাফ স্টিচ করব। প্রতিবার পাফ স্টিচ করার জন্য আমি 4বার ইয়ার্ন ওভার করে নিচ্ছি। আপনাদের যাদের পাফ স্টিচ এবং পপকর্ন স্টিচে প্রবলেম হয় তারা এই 2টি স্টিচের ডিটেইলস টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আর আপনাদের পছন্দের যে কোনো ভিডিও খুব সহজে খুঁজে পেতে প্লেলিস্ট চেক করতে পারেন। এরপর আমি আবারও চেইন করব 1 2 3, এরপর আমি 4 স্টিচ স্কিপ করে 5 নাম্বার স্টিচে আবারও পাফ স্টিচ করে নিব। এরপর নেক্সট স্টিচে আবারও পাফ স্টিচ করব। তো আমি 3 চেইন করে নেক্সট স্টিচে আবারও পাফ স্টিচ করে নিচ্ছি। চেইন করব 1 2 3, 3 চেইন করে নেওয়ার পর 1 2 3 4, 4 স্টিচ স্কিপ করে নেক্সট 3 স্টিচ অর্থাৎ 5 6 7 এই 3টি স্টিচে 3DC টুগেদার করে নিব। 4th স্টিচ স্কিপ করে নেক্সট 3 স্টিচ 3DC টুগেদার করব। এরপর চেইন করব 1 2, এরপর 1 2 3, 2টি স্টিচ স্কিপ করব এবং থার্ড নাম্বার স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। এরপর নেক্সট স্টিচ অর্থাৎ 4th স্টিচেও ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ পরপর 2টি স্টিচে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিব। এরপর আমি চেইন করব 1 2 স্টিচ স্কিপ করে থার্ড নাম্বার স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব এবং 4th নাম্বার স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। 1 2, 2 চেইন করে নিব। এরপর আমি 1 2 3 থার্ড নাম্বার স্টিচ থেকে আমি আবারও 3DC টুগেদার করব। এরপর চেইন করে নিব 1 2 3, এই যে। তো 1 2 3, 3 চেইন করে নিলাম।
4 স্টিচ স্কিপ করে 5 নাম্বার স্টিচে আমি পাফ স্টিচ করব। পাফ স্টিচ করে নেওয়ার জন্য 4 বার ইয়ার্ন ওভার করব। প্রত্যেকবারই আমি যতবার পাফ স্টিচ করব প্রতিটি পাফ স্টিচের জন্য আমি 4 বার ইয়ার্ন ওভার করে নিব। এরপর 3 চেইন করব এবং নেক্সট স্টিচে আবারও পাফ স্টিচ করব। 1 2 3 3 চেইন করে নিব। 2 স্টিচ স্কিপ করে 3rd নাম্বার স্টিচে আমি পাফ স্টিচ করব। 1 চেইন করব, 2 3 3 চেইন করে নিব। এরপর নেক্সট স্টিচে আবারও পাফ স্টিচ করব। তো এই যে আউটলুকটা এরকম হবে। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী যার যতটুকু প্রয়োজন ততটুকু এটা লম্বা করে নেবেন। তো এরপর নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। প্রথমে একটি লুপে কুশিন করাবো, এরপর 2টি লুপ এবং থার্ড টাইম 2টি লুপে কুশিন করাবো। আমার ফার্স্ট রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নেক্সট রাউন্ডের কাজের জন্য 2 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব। আর এই যে এক্সট্রা চেইন দেখতে পাচ্ছেন এটা আমি পরে বাদ দিয়ে দিব। তো আপনারাও কাজের সুবিধার জন্য বেশ কিছু চেইন এক্সট্রা করে নিতে পারেন। তো 3 চেইনের যে স্পেস আছে এখানে আমি শুরুতেই পাফ স্টিচ করে নিচ্ছি। ওয়ান 2 3 3 চেইন, সেম স্টিচ, পাফ স্টিচ। এরপর আমি নেক্সট যে স্টিচ আছে 3 চেইনের যে স্পেসটা সেখানে একটি ডাবল ক্রোশে করব। নেক্সট 3 চেইনের স্পেসে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর চেইন করব 1 2 3 এবং নেক্সট 3 চেইনের যে স্পেস আছে সেখানে পাফ স্টিচ, 3 চেইন পাফ স্টিচ করে নিব। চেইন করব 1 2 3। এরপর এই যে 4 ডাবল ক্রোশে আছে এই 4 ডাবল ক্রোশের আপার স্টিচে আরও 4 ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4। 1 চেইন করব এবং 1 চেইনের যে স্পেস আছে সেখানে 1 ডাবল ক্রোশে করে নিব। এরপর আবারও 1 চেইন করব এবং নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করে নিব। তো আমি আবারও 4 ডাবল ক্রোশের আপার স্টিচে 4 ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর আমি চেইন করব 1 2 3 3 চেইন করে নেওয়ার পর
3 চেইনের যে স্পেস আছে সেখানে আমি পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নেব। 1 পাফ স্টিচ 3 চেইন 1 পাফ স্টিচ। ওয়ান টু থ্রি, 3 চেইন করব, 1 ডাবল ক্রোশে করব, আবারও 3 চেইন করব এবং নেক্সট 3 চেইনের স্পেসে 1 পাফ স্টিচ 3 চেইন 1 পাফ স্টিচ করে নেব। আমি আবারও 3 চেইন করব, এরপর 4 ডাবল ক্রোশের আপার স্টিচে 4 ডাবল ক্রোশে করব। 1 2 3 4, 4 ডাবল ক্রোশের আপার স্টিচে 4 ডাবল ক্রোশে করে নেওয়ার পর 1 চেইন স্পেস 1 ডাবল ক্রোশে 1 চেইন, নেক্সট 4 ডাবল ক্রোশের আপার স্টিচে 4 ডাবল ক্রোশে। থ্রি চেইন করে নিব, এরপর আবারও 3 চেইনের যে স্পেস আছে সেখানে 1 পাফ স্টিচ 3 চেইন 1 পাফ স্টিচ করব। ওয়ান টু 3 চেইন সেম স্টিচ 1 পাফ স্টিচ। ওয়ান টু থ্রি, 3 চেইন করে নিব, এরপর 1 ডাবল ক্রোশে করব এবং নেক্সট 3 চেইনের যে স্পেস আছে সেখানে পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করব। থ্রি চেইন সেম স্টিচ 1 পাফ স্টিচ। এরপর আমি এই যে আগের যে অংশটা আছে যেখানে আমি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করেছিলাম সেখান থেকে আরও একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিব, 2 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব। এরপর আমি 3 চেইনের যে স্পেস আছে শুরুতেই সেখানে 1 পাফ স্টিচ 3 চেইন 1 পাফ স্টিচ করে নিব। চেইন করব 1 2 3, সেম স্পেসে আরও একটি পাফ স্টিচ করব। এরপর ডাবল ক্রোশের আপার স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব 1 2, 3 চেইন করব 1 2 3, নেক্সট 3 চেইনের স্পেসে পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিব। ওয়ান টু থ্রি, 3 চেইন করে নিলাম, এরপর আমি 4 ডিসি টুগেদার করব। 1 2
3 4 4 টুগেদার করে নেওয়ার পর আমি চেইন করে নেব 2টি। 1 2 চেইন করে নেওয়ার পর এই যে ডাবল ক্রোশে আছে এটার আপার স্টিচে 3 ডাবল ক্রোশে করব। একই স্টিচে আমি 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর আবারও আমি 2 চেইন করে 4 টুগেদার করে নিব। চেইন করব 1 2 3 চেইন করে নিলাম। এরপর 3 চেইনের যে স্পেস আছে সেখানে পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নেব। চেইন করব 1 2 3 ডাবল ক্রোশের আপার স্টিচে 3 ডাবল ক্রোশে করব। 1 2 3 1 2 3 চেইন করে নিব। এরপর আবারও 1 পাফ স্টিচ 3 চেইন 1 পাফ স্টিচ করব। এই যে আউটলুকটা এরকম আসবে। 1 2 3 চেইন 4 টুগেদার, 4 টুগেদার করে নিচ্ছি। এরপর আমি চেইন করে নিব 1 2 এবং ডাবল ক্রোশের আপার স্টিচে 3 ডাবল ক্রোশে করব। 1 2 3 আবারও চেইন করব 2 1 2 এরপর আবারও আমি 4 টুগেদার করে নিব। 4 টুগেদারের পরে চেইন করব 1 2 3 এরপর নেক্সট 3 চেইনের স্পেসে পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করব। 3 চেইন পাফ স্টিচ করে নেব। 1 2 3 চেইন করব, ডাবল ক্রোশের আপার স্টিচে 2 ডাবল ক্রোশে করব। 1 2 এরপর আমি পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করব। নেক্সট 3 চেইন স্পেস। এখন আমি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিব আগের স্টিচের সাথে। এরপর 2 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব। পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিব।
এরপর আমি ফার্স্ট যে স্টিচটা আছে সেখানে 1 ডাবল ক্রোশে করব, এরপর 1 চেইন করে নেক্সট যে স্টিচটা আছে সেখানে আমি 3 ডাবল ক্রোশে করব। একটি স্টিচে 3টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আবারও 3 চেইন করব, 1 2 3 পাফ স্টিচ, 3 চেইন পাফ স্টিচ করে নেব। নেক্সট 3 চেইন স্পেস, থ্রি চেইন সেম স্পেস পাফ স্টিচ। থ্রি চেইন করে নিব। এরপর আমি ডাবল ক্রোশে 3টি স্টিচের ফার্স্ট এবং লাস্ট স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব এবং মাঝের স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। সেকেন্ড স্টিচটাতে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। এরপর থার্ড স্টিচ অর্থাৎ লাস্ট স্টিচে আবারও ডাবল ক্রোশে করব। অর্থাৎ ফার্স্ট এবং থার্ড স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব এবং সেকেন্ড স্টিচে 2টি ডাবল ক্রোশে করব। 3 চেইন করে নিলাম। এরপর আমি পাফ স্টিচ, 3 চেইন পাফ স্টিচ করে নিব। ওয়ান টু থ্রি পাফ স্টিচ। ওয়ান টু থ্রি, 3 চেইন করে নিব। এখন এই যে এই অংশে যে আমার 3টি স্টিচ আছে, প্রথম স্টিচে আমি ডাবল ক্রোশে করব 3টি, 1 2 3। এরপর 1 চেইন করব এবং মিডিলের যে স্টিচটা আছে সেখানে 1 ডাবল ক্রোশে করব। আবারও 1 চেইন করব এবং লাস্ট যে স্টিচ অর্থাৎ থার্ড নাম্বার স্টিচে আবারও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। এরপর আমি 3 চেইন করে নিব। এই যে ফার্স্ট এবং লাস্ট স্টিচে 3টি করে ডাবল ক্রোশে করেছি। এরপর 1 চেইন করে মিডল স্টিচে 1 ডাবল ক্রোশে করে আবারও 1 চেইন করে নিয়েছি। এখন আমি আবারও পাফ স্টিচ, 3 চেইন পাফ স্টিচ করে নিব নেক্সট 3 চেইন স্পেসে। থ্রি চেইন করব। এরপর এই যে আমার 3টি স্টিচ আছে, ফার্স্ট এবং লাস্ট স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব এবং মিডল স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। একই স্টিচে 2টি ডাবল ক্রোশে করাকে ডাবল ক্রোশে ইনক্রিজ বলে। তো আমার এখানে টোটাল স্টিচ হবে 4টি। আবারও 3 চেইন করব এবং নেক্সট 3 চেইনের যে স্পেস আছে সেখানে পাফ স্টিচ, 3 চেইন পাফ স্টিচ করে নিব। থ্রি চেইন করব, 3 ডাবল ক্রোশে করব, 1 2 3। 1 চেইন করব, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে করব। এরপর আমি 3 চেইনের যে স্পেস আছে সেখানে পাফ স্টিচ, 3 চেইন পাফ স্টিচ করে নিব। এরপর আমি আগের স্টিচের সাথে একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব।
এখন আমি আগে স্টিচের সাথে একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিলাম। এরপর 2 চেইন করব এবং কাজটি ঘুরিয়ে নিব। 3 চেইনের যে স্পেস আছে সেখানে পাপ স্টিচ, 3 চেইন পাপ স্টিচ করব। এরপর নেক্সট স্টিচে 2 ডাবল ক্রোশে করব, 1 2। এরপর 2 চেইন করব, 1 2। এখন আমি ফার্স্ট স্টিচে 2 ডাবল ক্রোশে করব, 3 ডাবল ক্রোশের ফার্স্ট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম, সেকেন্ড স্টিচে 1 ডাবল ক্রোশে করব এবং লাস্ট স্টিচে আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ আমার টোটাল ডাবল ক্রোশে হবে 5টি। 3 চেইন করব, 1 2 3। এরপর নেক্সট 3 চেইনের যে স্পেস আছে সেখানে পাপ স্টিচ, 3 চেইন পাপ স্টিচ করব। আবার আমি 3 চেইন করব এবং 4 ডিসি টুগেদার করে নিব। 4 স্টিচে আমি 4 ডিসি টুগেদার করে নিচ্ছি। এরপর আমি চেইন 3 করব, 1 2 3। 3 চেইন করে নেওয়ার পর আবারও পাপ স্টিচ, 3 চেইন পাপ স্টিচ করব। আউটলুকটা এরকম আসবে। আবারও আমি 3 চেইন করে নিব, 1 2 3। এরপর আমি এই যে 3টি স্টিচের প্রথম স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিচ্ছি, সেকেন্ড স্টিচে একটি ডাবল ক্রোশে করব এবং লাস্ট স্টিচ অর্থাৎ 3rd নাম্বার স্টিচে আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ করব। এরপর আমি 2 চেইন করব, 1 2 এবং নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 3টি ডাবল ক্রোশে করে নেব, 1 2 3। 2 চেইন করব এবং আবারও প্রথম এবং 3rd নাম্বার যে স্টিচটা আছে সেখানে ডাবল ক্রোশে ইনক্রিজ করব এবং মিডল স্টিচে একটি ডাবল ক্রোশে করব। ফার্স্ট এবং লাস্ট স্টিচ অর্থাৎ ফার্স্ট এবং 3rd নাম্বার স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব এবং সেকেন্ড বা মিডলের যে স্টিচটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। আমার টোটাল ডাবল ক্রোশে হবে 5টি। এরপর আমি 3 চেইন করব, 1 2 3। এই যে আউটলুকটা এরকম হবে। থ্রি চেইন করে নেওয়ার পর নেক্সট 3 চেইনের যে স্পেস আছে সেখানে আবারও আমি পাপ স্টিচ, 3 চেইন পাপ স্টিচ করে নিব। এরপর 3 চেইন করে আবারও আমি 4 ডিসি টুগেদার করব।
4 ডিসি টুগেদার করে আমি চেইন করে নিব 1 2 3। এরপর নেক্সট 3 চেইনের যে স্পেস আছে সেখানে আমি আবারও পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করব। এরপর 3 চেইন করব। ডাবল ক্রোশে ইনক্রিজ, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, থার্ড স্টিচ আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ। এরপর আমি চেইন করব 1 2 এবং ডাবল ক্রোশের আপার স্টিচে 2 ডাবল ক্রোশে করে নিব। এখন 3 চেইনের যে স্পেস আছে সেখানে পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করব। পাফ স্টিচ করে নিলাম। এরপর আমি আগের স্টিচের সাথে একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। 2 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আউটলুকটা কতটা সুন্দর হয়েছে। আবারও আমি 3 চেইনের যে স্পেস আছে সেখানে পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিব। ওয়ান টু থ্রি, সেম স্পেসে আরও একটি পাফ স্টিচ করে নিচ্ছি। এরপর আমি ডাবল ক্রোশের আপার স্টিচে ডাবল ক্রোশে করব 1, নেক্সট যে স্টিচ আছে নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে ডাবল ক্রোশে করব 2 চেইন করব। ফার্স্ট দুইটি স্টিচে আমি 2 ডিসি টুগেদার করে নিব। 5টি স্টিচের প্রথম 2টি স্টিচে আমি 2 ডিসি টুগেদার করে নিচ্ছি। এরপর থার্ড নাম্বার স্টিচে 1 ডিসি করব এবং লাস্ট দুইটি স্টিচে আবার আমি 2 ডিসি টুগেদার করব। 1 2 3 চেইন করব, পাফ স্টিচ করব, ওয়ান টু থ্রি চেইন করব, পাফ স্টিচ করব, 1 2 3 চেইন করব। এরপর নেক্সট 3 চেইনের যে স্পেস আছে সেখানে পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিব। 1 2 3 চেইন করে নিলাম। এরপর একই স্টিচে আবারও পাফ স্টিচ করে নিচ্ছি। 3 চেইন করব,
5 ডাবল ক্রোশের প্রথম দুইটি ডাবল ক্রোশেতে 2 ডিসি টুগেদার করব। থার্ড নাম্বার ডাবল ক্রোশেতে বা ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট দুইটি ডাবল ক্রোশের আপার স্টিচে 2 ডিসি টুগেদার করব। 1 2 চেইন করব। এরপর আমি 2 ডিসি টুগেদার করে নিব। মিডল স্টিচে 1 ডিসি করব এবং লাস্ট স্টিচে আবারও 2 ডিসি করব। তিনটি স্টিচের ফার্স্ট এবং লাস্ট স্টিচে 2 ডিসি করলাম এবং মিডল স্টিচে একটি ডিসি করলাম। এরপর আবারও আমি 5টি ডাবল ক্রোশের আপার স্টিচের প্রথম দুইটি স্টিচে 2 ডিসি টুগেদার করে নিব। থার্ড নাম্বার স্টিচে 1 ডিসি করব এবং লাস্ট দুইটি স্টিচ 2 ডিসি টুগেদার করব। থ্রি চেইন করে নিব। এরপর আমি নেক্সট 3 চেইনের যে স্পেস আছে সেখানে পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করব। ওয়ান টু থ্রি চেইন করব। আবারও পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিব। পাঁচটি স্টিচের প্রথম দুইটি স্টিচে 2 ডিসি টুগেদার। থার্ড স্টিচে 1 ডিসি। লাস্ট দুইটি স্টিচে 2 ডিসি টুগেদার করে নিব। এরপর 2 চেইন করব। ডিসি ইনক্রিজ করব। নেক্সট স্টিচ 1 ডিসি করব। এরপর 3 চেইনের যে স্পেস আছে সেখানে পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিব। থ্রি চেইন করব। এরপর আবারও একই স্পেসে আরও একটি পাফ স্টিচ করে নিব। এখন আগের স্টিচ থেকে আমি একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। এরপর 2 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব। পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিব। ওয়ান চেইন করব। 1 স্টিচ স্কিপ করে লাস্ট 2 স্টিচের প্রতিটিতে ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একটি স্টিচে 2টি করে ডাবল ক্রোশে করব। আমার টোটাল ডাবল ক্রোশে হবে 4টি। এরপর 3 চেইন করে নিব, 2 চেইন করে নিব। এরপর 3 ডিসি টুগেদার করব। নেক্সট 3 স্টিচ 3 ডিসি টুগেদার করব। থ্রি চেইন করব,
এরপর 3DC টুগেদার পাপ স্টিচ 3 চেইন পাপ স্টিচ করে নিব। থ্রি চেইন করব, পাপ স্টিচ 3 চেইন পাপ স্টিচ করব। থ্রি চেইন করব, 3DC টুগেদার করে নিব, টু চেইন করব, ফার্স্ট দুইটি স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব, 1 2 1 2 1 চেইন 1 স্টিচ স্কিপ, লাস্ট 2 স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ, 1 2 1 2 1 2 3 3DC টুগেদার 2 চেইন করে 3DC টুগেদার করে নিব, এরপর আবারও 3 চেইন করব, নেক্সট 3 চেইনের যে স্পেস আছে সেখানে পাপ স্টিচ 3 চেইন পাপ স্টিচ করব। থ্রি চেইন করব, নেক্সট 3 চেইনের যে স্পেস আছে সেখানে পাপ স্টিচ 3 চেইন পাপ স্টিচ করব। থ্রি চেইন করব, 3DC টুগেদার করব, টু চেইন করব, নেক্সট 2 স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করব, 1 2 1 2 1 চেইন করব, এরপর 3 চেইনের যে স্পেস আছে সেখানে পাপ স্টিচ 3 চেইন পাপ স্টিচ করব। কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিব আগের স্টিচের সাথে,
2 চেইন করে নেক্সট রাউন্ডের জন্য কাজটি ঘুরিয়ে নিব। এই যে দেখুন এখানে যেমন আমি 3DC টুগেদার করে কাজটা শুরু করেছিলাম এবং মিডলে 4DC করেছিল, এখানে কিন্তু সেম এই যে 2 কর্নারে 3DC টুগেদার এবং এই যে মিডলে 4DC করে আছে। এখান থেকে আমার সেম প্যাটার্নটা এখান থেকে যেমন উপরের দিকে গিয়েছে, এখান থেকেও একই প্যাটার্ন ফলো করে আমি কাজটা উপরের দিকে করে নিব। তো আমি শুরুতে 3 চেনের স্পেসে পাপ স্টিচ 3 চেন পাপ স্টিচ করে নিচ্ছি। এরপর আমি 1 চেনের স্পেসে 1 ডাবল ক্রোশে করে নিলাম, 2 চেইন করব, এরপর 4 ডাবল ক্রোশের আপার স্টিচে আরও 4 ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4 3 চেইন করব, 1 2 3, এরপর 3 চেনের যে স্পেস আছে সেখানে পাপ স্টিচ, 3 চেইন পাপ স্টিচ করে নিব। থ্রি চেইন করব, 1 2 3, 3 চেইন স্পেস 1 ডাবল ক্রোশে করব, এরপর আবারও 3 চেইন করে নিব। এরপর নেক্সট 3 চেইনের যে স্পেস আছে সেখানে পাপ স্টিচ 3 চেইন পাপ স্টিচ করে নিব। 1 2 3, 3 চেইন করব। এই যে দেখুন এখান থেকে যে আমি কাজটা শুরু করেছিলাম এখান থেকে আমার নতুন আরেকটা ফ্লাওয়ার উপরের অংশে যাবে। তো আমি 4 ডিসির আপার স্টিচে আরও 4 ডিসি করে নিচ্ছি। এরপর 1 চেইন করব, 1 চেইনের যে স্পেস আছে সেখানে 1 ডাবল ক্রোশে করব, এরপর আবারও নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব। ওয়ান টু থ্রি ফোর, 4 চেইন করে নিলাম। এরপর 3 চেইনের যে স্পেস আছে সেখানে পাপ স্টিচ 3 চেইন পাপ স্টিচ করব। থ্রি চেইন 1 ডিসি 3 চেইন পাপ স্টিচ
3 চেইন, পাপ স্টিচ, 3 চেইন, 4 ডিসির আপার স্টিচে 4 ডিসি, 1 2 3 4, 1 চেইন, 1 চেইন স্পেস, 1 ডাবল ক্রোশে, পাপ স্টিচ, 3 চেইন, পাপ স্টিচ, কোয়ার্টার ট্রিপল ক্রোশে, 2 চেইন, নেক্সট রাউন্ডের জন্য কাজটি ঘুরিয়ে নিলাম। 3 চেইন স্পেসে পাপ স্টিচ, 3 চেইন পাপ স্টিচ করে নিব। ডাবল ক্রোশের আপার স্টিচে 2 ডাবল ক্রোশে করব, এরপর 2 চেইন করব এবং 4 ডিসি টুগেদার করব। ওয়ান 2 3 চেইন করব, এরপরে আমি পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিব। থ্রি চেইন করব, এই যে ডাবল ক্রোশে দেখতে পাচ্ছেন, এখানে যেমন ডাবল ক্রোশের আপার স্টিচে 3 ডাবল ক্রোশে করেছিলাম, এখানে আমি 3 ডাবল ক্রোশে করে নিব। মূলত এখান থেকে আমি প্যাটার্নটি কপি করে যাব, সেম প্যাটার্ন ফলো করে নেক্সট রাউন্ডগুলো করব। তো আমি 3 ডাবল ক্রোশে করে নিলাম ডাবল ক্রোশের আপার স্টিচে। এরপর আমি 3 চেইন করব, পাপ স্টিচ 3 চেইন পাপ স্টিচ করে নিব। থ্রি চেইন করব, 4 ডিসি টুগেদার করব, টু চেইন করব, 1 2 চেইন 3 ডাবল ক্রোশে, 1 2 3, 2 চেইন 4 ডিসি টুগেদার,
যে এই অংশে যে কাজটা করেছি সেম কাজটাই কিন্তু এখানে করছি। 3 চেইন করব, এরপর পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিব। থ্রি চেইন করব, ডাবল ক্রোশের আপার স্টিচে 3 ডাবল ক্রোশে করব। এরপর আবারও 3 চেইন করব এবং 3 চেইনের যে স্পেস আছে সেখানে পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিব। থ্রি চেইন করব, 4 ডিসি টুগেদার করব, টু চেইন করব, 2 ডাবল ক্রোশে করব। এখন আমি 3 চেইনের যে স্পেস আছে সেখানে 3 ডাবল ক্রোশে পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিব। কোয়ার্টার ট্রিপল ক্রোশে করলাম, এরপর 2 চেইন করে কাজটি ঘুরিয়ে নিলাম। থ্রি চেইনের যে স্পেস আছে সেখানে আমি আবারও পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিব। থ্রি চেইন করে পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিচ্ছি। এখানে যেমন আমি 3 ডাবল ক্রোশে 1 চেইন 1 ডাবল ক্রোশে 3 ডাবল ক্রোশে করেছিলাম, একইভাবে 3 চেইন করে নিলাম এবং ফার্স্ট স্টিচে 3 ডাবল ক্রোশে 1 চেইন, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে 1 চেইন, লাস্ট স্টিচ 3 ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি আবারও 3 চেইন করব এবং নেক্সট যে 3 চেইনের স্পেস আছে সেখানে পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিব। থ্রি চেইন করব, 1 ডাবল ক্রোশে, মিডিল স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ,
লাস্ট স্টিচ 1 ডাবল ক্রোশে করব। আমার টোটাল স্টিচ হবে 4টি। 1 2 3 চেইন করে নিলাম। এরপর আমি পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিব। 3 চেইন করব। 3 ডাবল ক্রোশে, 1 চেইন, 1 ডাবল ক্রোশে, 1 চেইন, 3 ডাবল ক্রোশে। এরপর আমি আবারও 3 চেইন করব। 3 চেইনের যে স্পেস আছে সেখানে পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিব। থ্রি চেইন করব। এরপর আমি 1 ডাবল ক্রোশে এবং নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। টোটাল ডাবল ক্রোশে হবে 3টি। এরপর আমি 3 চেইনের যে স্পেস আছে সেখানে আবারও পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিব। কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। 2 চেইন করব। কাজটি ঘুরিয়ে নিব। এরপর আমি আবারও পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিব। এরপর আমি 3 ডিসি টুগেদার করব। নেক্সট 3 স্টিচ 3 ডিসি টুগেদার করে নিচ্ছি। থ্রি চেইন করব। এরপর আমি 3 চেইনের যে স্পেসটা আছে আমার সেখানে পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিব। থ্রি চেইন করব। এরপর আমি যে 3টি স্টিচ আছে প্রথম যে স্টিচ আছে সেখানটা আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। মিডল স্টিচে একটি ডাবল ক্রোশে করব এবং লাস্ট স্টিচে আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ করব। আমার টোটাল স্টিচ হবে 5টি। এরপর আমি 2 চেইন করব এবং মিডলে যে 1 ডাবল ক্রোশে আছে তার আপার স্টিচে 3 ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি আবারও 2 চেইন করব। এরপর আমি আবারও প্রথম স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ, মিডল স্টিচে ডাবল ক্রোশে এবং লাস্ট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিব। টোটাল স্টিচ হবে 5টি। 3 চেইন করব। এই যে 5 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে 2 চেইন 5 ডাবল ক্রোশে
সেম এখানে যে কাজটা করেছি একই কাজ কিন্তু এখানে করছি। এখন আমি 3 চেইনের যে স্পেস আছে সেখানে পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিব। থ্রি চেইন করব। 4 ডিসি টুগেদার করে নিব। আবারও আমি 3 চেইন করব। 3 চেইন করে নিলাম। এরপর নেক্সট 3 চেইনের যে স্পেস আছে সেখানে পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিব। থ্রি চেইন, এরপর আমি ডাবল ক্রোশে ইনক্রিজ 1 ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিচ্ছি। টু চেইন করব। 1 2, এরপর ডাবল ক্রোশের আপার স্টিচে 3 ডাবল ক্রোশে করে নিব। 1 2 3, 2 চেইন করব। এরপর আমি আবারও ফার্স্ট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব, মিডল স্টিচে 1 ডাবল ক্রোশে করব এবং লাস্ট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। টোটাল আমার ডাবল ক্রোশে হবে 5টি। এরপর আমি 3 চেইন করব। এবং নেক্সট যে 3 চেইনের স্পেস আছে সেখানে পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিব। 3 চেইন করে নিলাম, পাফ স্টিচ করে নিচ্ছি। পাফ স্টিচ করার জন্য 4 বার ইয়ার্ন ওভার করে নিতে হবে। থ্রি চেইন করব। এরপর 3 ডিসি টুগেদার করব। আবারও আমি 3 চেইনের যে স্পেস আছে সেখানে পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিব। পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিচ্ছি। এখন আমি একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। 2 চেইন করব, কাজটি ঘুরিয়ে নিব। আউটলুকটা এরকম আসবে সম্পূর্ণ ফুল তৈরি করে নেওয়ার পর। তো আমি শুরুতেই 3 চেইনের যে স্পেস আছে সেখানে পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিব। 3 চেইন করব, একই স্পেসে আবারও একটি পাফ স্টিচ করে নিব। থ্রি চেইন করব, নেক্সট 3 চেইনের স্পেসে পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিব। থ্রি চেইন করব, একই স্পেসে আবারও পাফ স্টিচ করব।
3 চেইন করব। এরপর আমি 5টি স্টিচের প্রথম 2টি স্টিচে 2 ডিসি টুগেদার করে নিব। মিডিলের যে স্টিচ আছে অর্থাৎ 3rd নাম্বার যে স্টিচ আছে সেখানে 1 ডিসি করব এবং লাস্ট 2টি স্টিচ অর্থাৎ 4th এবং 5th স্টিচে আবারও 2 ডিসি টুগেদার করব। 2 চেইন করব। 3টি স্টিচের ফার্স্ট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। সেকেন্ড স্টিচে 1 ডাবল ক্রোশে করব। এরপর আমি 3rd যে স্টিচ আছে সেখানে আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ করব। 2 চেইন করব। নেক্সট 5 স্টিচের ফার্স্ট 2টি স্টিচে ডাবল ক্রোশে 2 ডাবল ক্রোশে টুগেদার করব। মিডল স্টিচ অর্থাৎ 3rd স্টিচে 1 ডাবল ক্রোশে করব এবং লাস্ট 2টি স্টিচে 2 ডিসি টুগেদার করব। এরপর আমি আবারও 3 চেইন করে পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিব। থ্রি চেইন করব। 5 স্টিচের ফার্স্ট 2টি স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। মিডল স্টিচে 1 ডাবল ক্রোশে করব এবং লাস্ট 2টি স্টিচে আবারও ডাবল ক্রোশে টুগেদার করে নিব। ফার্স্ট 2টি স্টিচ এবং লাস্ট 2টি স্টিচে ডাবল ক্রোশে টুগেদার করব এবং মিডল স্টিচে 1 ডাবল ক্রোশে করব। 2 চেইন করব। নেক্সট 3 স্টিচের ফার্স্ট 2টি স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। মিডল স্টিচে 1 ডাবল ক্রোশে করব এবং লাস্ট স্টিচে আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ করব। 1 2 চেইন করব। 2 ডিসি টুগেদার করব ফার্স্ট 2টি স্টিচে। নেক্সট স্টিচে ডাবল ক্রোশে করব। এরপর লাস্ট 2টি স্টিচে আবারও 2 ডিসি টুগেদার করব। 3 চেইন করব। এরপর পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিব। থ্রি চেইন করব। পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিব। কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব আগের স্টিচের সাথে। এরপর 2 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব। থ্রি চেইনের যে স্পেস আছে সেখানে পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিব। 2 চেইন করব 3 চেইন করব। আবারও সেম স্পেসে পাফ স্টিচ করে নিব। 1 2 3 চেইন করব। এরপর নেক্সট 3 চেইনের স্পেসে আবারও পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিব।
1 2 3 3 চেইন করে নিলাম। এখন আমি 3DC টুগেদার করব। টু চেইন করব। এরপর 5 স্টিচের ফার্স্ট দুইটি স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ প্রথম দুইটি স্টিচে আমার টোটাল ডাবল ক্রোশে হবে 4টি। প্রতি স্টিচে 2টি করে ডাবল ক্রোশে করে নিলাম। এরপরে আবারও 1 চেইন করব, 1 স্টিচ স্কিপ করে লাস্ট দুইটি স্টিচে আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ এক একটি স্টিচে 2টি করে ডাবল ক্রোশে করব। 2 চেইন করব, 3DC টুগেদার করব। থ্রি চেইন করে পাপ স্টিচ, 3 চেইন পাপ স্টিচ করে নিব। থ্রি চেইন করলাম, আবারও পাপ স্টিচ, 3 চেইন পাপ স্টিচ করে নিচ্ছি। আবার আমি 3DC টুগেদার করব। 3 চেইন করে 3DC টুগেদার করে নিলাম। এরপর আবারও 2 চেইন করব, 1 2। এরপর ফার্স্ট দুইটি স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। এরপর 1 চেইন করে 1 স্টিচ স্কিপ করে লাস্ট দুইটি স্টিচে আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ করব। 3 চেইন করে নিব। 3DC টুগেদার করব। এরপর 3 চেইনের যে স্পেস আছে সেখানে 3DC 2 চেইন 3DC করে নিব। সরি, পাপ স্টিচ 3 চেইন পাপ স্টিচ করে নিব। ওয়ান টু থ্রি, 3 চেইন করে নিব এবং একই স্পেসে আবারও একটি পাপ স্টিচ করব। থ্রি চেইন করব, 3 চেইনের যে স্পেস আছে সেখানে পাপ স্টিচ 3 চেইন পাপ স্টিচ করে নিব। কোয়ার্টার ট্রিপল ক্রোশে করলাম, এরপর 2 চেইন করে কাজটি ঘুরিয়ে নিলাম। এখন 3 চেইনের স্পেসে পাপ স্টিচ 3 চেইন পাপ স্টিচ করে নিব। 3 চেইন করব, একই স্পেসে আরও একটি পাপ স্টিচ করে নিব।
এখন নেক্সট 3 চেইনের যে স্পেস আছে সেখানে একটি ডাবল ক্রোশে করে নিলাম। এই যে শুরুতে এখানে যেমন একটি ডাবল ক্রোশে করে নিয়েছিলাম, এরপর 3 চেইন করব এবং নেক্সট 3 চেইনের স্পেসে আবারও পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিব। থ্রি চেইন করে নিলাম, এরপর 4 বার ইয়ার্ন ওভার করে সেম স্পেসে একটি পাফ স্টিচ করে নিচ্ছি। প্রতিটি পাফ স্টিচে আমি 4 বার করে ইয়ার্ন ওভার করে নিয়েছি। আপনারা চাইলে 5 বারও করে নিতে পারেন বা 3 বারও করতে পারেন। তো 3 চেইন করে নিলাম। আশা করি প্যাটার্নটি আপনারা বুঝতে পেরেছেন। একইভাবে এখন সেম প্যাটার্ন ফলো করে যে যতটুকু বড় বা ছোট করতে চান চাইলে করে নিতে পারবেন। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন